ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের গুগল অ্যানালাইটিক্সের যেই টিউটোরিয়াল সিরিজটা বা ধারাবাহিক একটা সিরিজ আমি তৈরি করতেছি গুগল অ্যানালাইটিক্স 4 সম্পর্কে, সেটার আজকে আমরা দেখব যে মেইন ফিচারগুলো কী কী। যে গুগল অ্যানালাইটিক্স 4 যে গুগল লঞ্চ করছে, এইটার আসলে মেইন ফিচারগুলো আসলে কী কী, এইটা নিয়ে আমরা কথা বলবো। এখন তো দেখতেছেন আমি আসলে গুগল অ্যানালাইটিক্স 4 এর যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলতেছি, বাট কিছু পার্ট পর বা এই গুগল অ্যানালাইটিক্স পোর্টাল একটা আর কি আপনারা আইডিয়া পাওয়ার পর আমি এইটা নিয়ে একদম ইন ডিটেলসে প্র্যাকটিক্যাল কাজ দেখাবো, যেগুলো আপনি আপনার ক্লায়েন্টের জন্য করতে পারবেন। মার্কেট প্লেসে এগুলো হিউজ চাহিদা আছে। আমি হয়তো বা নেক্সট টিউটোরিয়ালে অথবা আজকে এই মার্কেট প্লেসে এগুলোর কীরকম ডিমান্ড, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন দেখেন, আমরা যদি গুগল অ্যানালিটিক্স 4 এর যে মেইন ফিচারগুলো দেখি, আসলে এখানে আমি দেখেন বেশ কিছু ফিচার নোট ডাউন করছি, 2 4 6 7টা। এছাড়াও কিছু মেইন ফিচার আছে, এই 7টাই একদম মেইন বলা যায়। আমি যদি একটা একটা করে ব্রেকডাউন করি তাহলে ব্যাপারটা এরকম হবে যে ধরেন প্রথমে আমি নোট ডাউন করছি প্রাইভেসি ড্রাইভেন। দেখেন এখন কিন্তু রিসেন্টলি এই যে ডাটার ব্যাপারে অনলাইনে আপনার ইউজারের ডাটার ব্যাপারে কিন্তু প্রতিটা কোম্পানি বা প্রতিটা আইটি সেন্টারে কিন্তু খুবই আপনার একদম টেক জায়ান্টরা কিন্তু খুবই সিরিয়াস। রিসেন্টলি আপনার হয়তো দেখবেন যে ইউরোপের জিডিপিআর আর কি আপনার যে একটা রুল বের করছে যে ওইখানে আপনি ইউজারদের ডাটা আর কি খুব বেশি আপনি আর কি করতে পারবেন না, ট্র্যাক করতে পারবেন না। বাট আপনার রিসেন্টলি iOS 14 আপডেট, এইগুলাতে আপনার দেখা গেছে যে ইউজারের ডাটাগুলো আপনি যেই চ্যানেলগুলো আছে ধরেন অ্যাডভার্টাইজিং চ্যানেল, ওরা কিন্তু ভালোভাবে ট্র্যাক করতে পারে না, বা ট্র্যাকিং করতে গেলে সেখানে প্রবলেম হয় বা ইউজার থেকে আর কি পারমিশন পাওয়া যায় না। এখন এই দেখেন প্রতিটা জায়গায় কিন্তু এই প্রাইভেসি নিয়ে একদম আপনার ইউজারদের আপনার প্রাইভেসি নিয়ে খুবই আর কি সচেতন সবাই। গুগল তো বলতে গেলে আরও এইটা নিয়ে খুবই সচেতন, কারণ গুগল সব কিছু আগে থেকে চিন্তা ভাবনা করে। গুগল অ্যানালিটিক্স 3তে আমরা যেটা দেখতাম যে আসলে ইউজারদের ডাটাগুলো খুব ভালোভাবে নেওয়া যাইতো, অনেক ডাটা সেক্ষেত্রে, বাট এই গুগল অ্যানালিটিক্স 4-এ আসলে সেইটা করা যাবে না। কারণ হচ্ছে এই ডাটা নিয়ে আপনি ইউজারদের ডাটা নিয়ে এরকম ঝামেলা হইলে বা ইউজারদের ডাটা যদি সিকিউর না থাকে, সেক্ষেত্রে যেই প্ল্যাটফর্ম থেকে ডাটাগুলো ঝামেলা হয় সেই প্ল্যাটফর্মে কিন্তু অনেক ক্ষতি হয় বা তাদের কিন্তু অনেক আর্থিক সংকটে পড়তে হয় এবং বলা যায় যে তাদের অনেক জায়গায় অনেক জবাবদিহি করতে হয়। যেরকম আমরা রিসেন্টলি দেখছিলাম যে ফেসবুকের অনেক ডাটা আপনার পাইরেসি হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু মার্ক জুকারবার্গের অনেক জায়গায় কৈফিয়ত দেওয়া লাগছে বা অনেক ঝামেলা হয়েছে। দেন আমরা এইটা কিন্তু এই প্রাইভেসির কথা চিন্তা করে কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 গুগল লঞ্চ করছে। এটা কিন্তু হিউজ অডিয়েন্সের জন্য খুব ভালো লেভেলের প্রাইভেসি থাকবে। যারা তাদেরকে আপনি ট্র্যাক করবেন তাদের পার্সোনাল ডাটা একজন অ্যাডভার্টাইজার বা আমরা যারা অ্যানালিটিক্স সেট আপ করবো ওয়েবসাইটের জন্য, তাদেরকে কিন্তু ওরা করতে দিবে না এটা। দেন দেখেন এখানে লেখা আছে যে ফিউচার অফ অ্যানালাইটিক্স। গুগল অ্যানালিটিক্স 3-র পর আমাদের এই গুগল অ্যানালিটিক্স 4 লঞ্চ হইল। অ্যানালাইটিক্সের ফিউচার এটাকে বলা যায়, যে প্রতিনিয়ত এই অ্যানালাইটিক্স 4-এ কিন্তু আপডেট আসতেছে, এইটা আরও আপডেট আসবে। আর এটাকে আপনার অ্যানালাইটিক্স হয়তো বা এটা আর 7-8-10 বছরে এটা আর এই অ্যানালাইটিক্সটা চেঞ্জ হবে না, হয়তো বা তারপর হয়তো বা আসতে পারে গুগল অ্যানালাইটিক্স 5, সেটা ডিফারেন্ট কেস। বাট এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা একদম আপনার ফিউচার বলতে পারেন। আপনি 1 যুগ 2 যুগে এটা নিয়েই আপনি ভাবতে পারেন, কারণ এটা চেঞ্জ হওয়ার চান্স খুবই কম আছে, কারণ এটা গুগল অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এটা লঞ্চ করছে। দেন পরবর্তী দেখেন যে ডাটা কন্ট্রোল, আপনি এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝবেন যে iOS 14 আপডেটের পর এখন দেখবেন যে আপনি iOS-এর ইউজার হইলে আপনি যখন কোনো একটা অ্যাপসে ঢুকতেছেন, অ্যাপসে ঢোকার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দিবে যে ভাই তুমি এই অ্যাপস তোমার ডাটা ট্র্যাক করতে যাইতেছে, তুমি কী ডাটা ট্র্যাক করতে দিবা। এগুলো একদম তখন কিন্তু একজন ইউজার কখনোই চাবে না যে তার ডাটাগুলো কেউ ট্র্যাক করুক বা যে কোনো থার্ড পার্টি কেউ তার ডাটাগুলো ট্র্যাক করুক। ডাটার কন্ট্রোল এখন ইউজারের হাতে, এটা আগে ছিল না। GA4 এইটার আপনার আসার পরই GA4 কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করে তারা কিন্তু এই গুগল এটা নিয়ে ভাবনা চিন্তা করে কিন্তু তারা GA4 লঞ্চ করছে। এটা কিন্তু ইউজারের ডাটা এখন ইউজারদের হাতে, আপনি চাইলে কিন্তু ইউজারের ডাটা সব কিছু ট্র্যাক করতে পারবেন না। সেই জন্যই হয়তো আপনার এই পরবর্তী আমাদের যেই আছে দেখেন মেশিন লার্নিংটা কি ভাই, এইটা হচ্ছে আপনার ধরেন মেশিনের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডাটাবেস থাকে এবং তারা কিন্তু সেইটা একজন অ্যাডভার্টাইজার অ্যাড রান করলে বা আপনার ট্র্যাকিং করলে ও কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আপনার এটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে নিয়ে আসে। ডাটা কন্ট্রোলটা আমরা বুঝলাম যে ডাটা কন্ট্রোলটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে ইউজারের ডাটাগুলো খুব ভালোভাবে ট্র্যাক করতে গেলে আপনার কিন্তু ইউজারের পারমিশন দেওয়া লাগে, বাট ইউজার কখনোই পারমিশন দেবে না সেটার জন্য আমাদের অল্টারনেটিভ সলিউশন ভাবতে হবে। আর সেইটার জন্য গুগল অ্যানালাইটিক্স আসছে, গুগল অ্যানালাইটিক্স 4-এর আপডেট আসছে। দেন এসে আপনার এই যে এই সার্ভার সাইড ট্র্যাকিং, যেটা ফেসবুক কনভার্সন এপিআই,
গুগলের ক্ষেত্রে হচ্ছে আপনার গুগলের সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলা নিয়ে পরবর্তীতে হয়তো কোনো ধারাবাহিক সিরিজ টিউটোরিয়াল ক্রিয়েট করবো। আপাতত আমরা গুগল অ্যানালিটিক্সে থাকি, গুগল অ্যানালিটিক্স 4 নিয়ে আমরা মূলত কথা বলতেছি। দেন দেখেন এখানে এই যে ফিউচার উইথাউট কুকিজ, এইটার বলার মানিটা হয়েছে, দেখেন আগে যত ট্র্যাকিং সিস্টেম ছিল, ধরেন ফেসবুকের যে পিক্সেল বা গুগলের কনভার্সন ট্র্যাকিং বা গুগলের রিমার্কেটিং ট্যাগ, ফেসবুক আপনার কি বলে টুইটারের পিক্সেল, লিঙ্কডইনের পিক্সেল বা আদার যে প্ল্যাটফর্ম পিক্সেল, এগুলো সব কিছু আপনার কুকি বেস বা ব্রাউজার বেস ট্র্যাক হইতো। সেটা কীরকম আমরা যদি এইটা একটু দেখি, ধরেন একটা ওয়েবসাইটে কেউ ধরেন একটু ঢুকলে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ধরেন আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি, যে দারাজে যদি ঢুকি আমি, ধরেন কথার কথা ধরেন daraz.com.bতে ঢুকলাম, এই ওয়েবসাইটটা আমি ঢোকার সাথে সাথেই কিন্তু এইখানে আমার একটা কুকিজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে যখন আমি আসবো বা এই কুকিজের মাধ্যমে কিন্তু আমাকে কিন্তু ট্র্যাক করে ফেলবে। এই ওয়েবসাইটটা এখন আমি কিন্তু একটা কুকিজ সৃষ্টি করছি বা ব্যাকএন্ডে একটা কুকিজ ফায়ার হয়েছে আমার এই ঢোকার জন্য, এইটা দিয়ে কিন্তু আমাকেও ট্র্যাক করে ফেলবে আপনার এই ওয়েবসাইটে যে দেখেন পিক্সেল সেট আপ করা আছে, ব্রাউজার পিক্সেল, আর বাকি যেই ট্র্যাকিং সিস্টেমগুলো থাকতে পারে সেগুলো আমাকে কী করবে, আপনার এই কুকিজ, আমি যে কুকিজটা ক্রিয়েট করছি এই কুকিজ দ্বারা ট্র্যাক করবে। বাট এইটা আর থাকতেছে না, কুকিজ বেস ট্র্যাকিংটা যেহেতু থাকতেছে না, সেই কারণে হচ্ছে আপনার এই গুগল অ্যানালাইটিক্স 4টা আসলে বলা যায়। দেখেন এই যে আপনার যে ফিউচার উইদাউট কুকিজ দ্বারা যেহেতু আপনি ট্র্যাক করতে পারবেন না ফিউচারে, আর সেক্ষেত্রে আপনার কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং লাগবে। আর এই সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য আপনার কিন্তু গুগল অ্যানালাইটিক্স 4 হয়তো লাগবে, বা গুগল অ্যানালাইটিক্স 4 এর ডাটাগুলো আপনি সার্ভার থেকে ট্র্যাক করতে পারবেন। যে অ্যাড পার্সোনালাইজেশন, এইটা বলা যায়, ধরেন আপনি এই রিসেন্টলি দেখবেন যে আপনি এই আপনার একটা অডিয়েন্স, ধরেন আপনার কম্পিটিটরের প্রোডাক্টে সে ক্লিক করছে বা অ্যাড দেখছে, এখন ওই অডিয়েন্সটারে কিন্তু আবার সেম টাইপের প্রোডাক্ট কিন্তু আবার দেখাবে, সেম টাইপের অ্যাডভার্টাইজার দিয়ে অ্যাড রান করে। এটা থেকে আপনি অ্যাডগুলোর ইমপ্রুভমেন্ট করতে পারবেন এই আর কি। দেন দেখেন যে মেইন ফিচারটা আছে লাস্ট, এটা হচ্ছে ইউজার পার্সোনাল ইনফরমেশন সিকিউর। এটা দেখেন কিন্তু প্রাইভেসি ড্রিভেনের সময় কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আবার একটু যদি বলি যে ইউজারের ডাটাগুলো এখন আর আপনি আপনার মন মতো চাইলেই ট্র্যাক করতে পারবেন না, যেটা হচ্ছে আপনার এই ডাটা প্রাইভেসির কারণে বা ডাটা পলিসির কারণে প্রতিটা প্ল্যাটফর্ম এটা করছে, যে আপনার ইউরোপের কান্ট্রিগুলোর যে জিডিপিআর একটা রুল ওরা বের করছে যে আপনি ইউজারের ডাটাগুলো নিয়ে খুব বেশি করতে পারবেন না, তাইলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা টামলা হবে বা ওদের প্রাইভেসি ব্রেক হবে। তো সেটা কিন্তু আপনার এই গুগলের এদেরও মানতে হবে, বা যে আদার যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের কিন্তু মানতে হবে যে ইউজারের ডাটাগুলো এখন আর কিন্তু আগের মতো না, এখন কিন্তু অনেক সিকিউর। যে আমি যেই কথাটা বললাম, দেখেন এই যে আমি তো আমার এই ব্রাউজারে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন আছে, সবারই থাকে। এখন আমি যে এই ওয়েবসাইটটা যখন আসছি, সেই কারণে এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি বলা যায় যে এই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে, এই কারণে আমাকে দেখেন এই ফেসবুক পিক্সেলটা আমাকে দেখেন কিন্তু ট্র্যাক করছে। বাট যখন আমি একটা প্রোডাক্টে যাব, আমি যখন একটা প্রোডাক্ট পেজ ভিউ করব, প্রোডাক্ট পেজ ভিউ করলে দেখেন এই ফেসবুক পিক্সেল হেল্পার, এখানে ভিউ কন্টেন্ট নামে কোনো ইভেন্ট হয়তো ফায়ার, দেখেন ভিউ কন্টেন্ট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে, মানে আমি যে প্রোডাক্টটা ভিউ করছি, এখন আমার একটা ডাটা কিন্তু ফেসবুকের কাছে অলরেডি চলে গেছে। বাট কিন্তু এই দারাজের যে অ্যাডভার্টাইজার বা যে ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে পিক্সেলটা সেট আপ করছে, তারা কিন্তু আমার যে পার্সোনাল ইনফরমেশন এগুলো কিন্তু ফেসবুক দিবে না। ফেসবুক ওইখানে শুধু শো করাবে যে ভাই আজকে একজন মানুষ বা এতজন মানুষ তোমার এখানে এই প্রোডাক্ট পেজ ভিউ করছে বা এই পেজটা তোমার ভিউ করছে, এইগুলোই দেখাবে। বাট এখানে আমার যে ইনফরমেশন, আমার যে ফোন নাম্বার, আমার যে ইমেল আইডি, এটা তো ফেসবুকের কাছে আছে, কারণ আমি সাইন আপের সময় ফেসবুকে দিছি। তখন কিন্তু ফেসবুক এই ডাটাটা কিন্তু ফেসবুক এই অ্যাডভার্টাইজারের কাছে পাস করবে না। এটা পাস করলে কিন্তু ফেসবুকের অনেক সমস্যা হয়, বা ওদের কিন্তু এটা নিয়ে আমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, এটা হয়তো বাংলাদেশে হয়তো নিয়মটা হয়তো কি আপনার ইউরোপের কান্ট্রিগুলোর মতো হয়তো করা না, বাট এখানে কিন্তু আমার কাছে তার কৈফিয়ত দিতে হবে আমার ডাটাগুলো নিয়ে এই অ্যাডভার্টাইজার যদি খারাপ কিছু করে, কারণ ফেসবুক ডাটাগুলো তার কাছে দিছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার এই যে ইউজারের পার্সোনাল ইনফরমেশন এখন মোর দেন সিকিউর এই যে গুগল অ্যানালাইটিক্স সিট থেকে এখানে এখন, কারণ ব্যাপারটাই এখন প্রায় বিসির দিকে অনেক আগাচ্ছে প্রযুক্তি। আপনি চাইলে একটা ইউজারের ডাটা ওইভাবে ট্র্যাক করতে পারবেন না, আর সেইগুলো নিয়ে আপনি ওই রকম কোনো ফল্ট কিছু বা আপনার প্রাইসি জাতীয় আপনার কিছু করতে পারবেন না, পাইরেসি জাতীয় কিছু করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার নামে একদম কিন্তু মামলা টামলা হয়ে যাবে। ওকে গাইস, এই পর্যন্ত আজকে মেইন ফিচার নিয়ে কথা বললাম যে গুগল অ্যানালাইটিক্স 4 হয়তো বা কিছু ক্লাস পর আমরা হয়তো বা একদম প্র্যাকটিক্যালি দেখবো যে গুগল অ্যানালাইটিক্স 4 একটা ওয়েবসাইটে কীভাবে সেট আপ করে, বা এটা রিপোর্টিংগুলো নিয়ে কী করতে পারি, আমরা রিপোর্টিংগুলো কীভাবে আমরা দেখতে পারি, এখানে একদম সব কোন প্রোডাক্টে কত সেল হয়েছে এইগুলো নিয়ে আমরা একদম দেখতে পারবো, সব কিছু আপনি
একদম গুগল অ্যানালিটিক্স 4 এর ভিতর দেখতে পারবেন। এটা নিয়ে আমরা কথা বলবো পরবর্তী লেসনগুলোতে। আপাতত আমরা যে গুগল অ্যানালিটিক্সের ফিচার, এটার আন্ডারস্ট্যান্ডিংটা বা ওই গুগল অ্যানালিটিক্স 3 সাথে কী আপনার পার্থক্য, এগুলো নিয়ে আমরা আপাতত কথা বলতেছি। ঠিক আছে, হয়তো বা বেশ কিছু লেকচার পরে আপনারা দেখতে পারবেন যে আমি গুগল অ্যানালিটিক্সের একদম কীভাবে সেট আপ করি, গুগল অ্যানালিটিক্স 4 একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটের জন্য কীভাবে একদম সেট আপ করি A to Z। এটা নিয়ে মার্কেট প্লেসে বেশ কাজ পাবেন আপনি, সেইগুলো আমি হয়তো বা দেখায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।